শুক্রবার বিকেল ৫টা নাগাদ উদয়পুর বর্মাবাড়িস্থিত বিজেপি জেলা কার্যালয় তথা অটল ভবনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গোমতী জেলা বিজেপির সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি বাবুল দেব সহ প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সহসভাপতি জিতেন্দ্র মজুমদার বলেন, বামেরা রাজ্য জুড়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে, তার প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন। তিনি বলেন, সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলন করে শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ শানান। কিন্তু যেই সব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সম্পূর্ণ সাংবাদিক সম্মেলনের সমস্ত বক্তব্য ভিত্তিহীন বলে বিধায়ক জিতেন্দ্র মজুমদার দাবি করেন। রাজ্যে সর্বত্র উন্নয়নের কাজ চলছে, পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকরা কাজ করে চলেছে। এত কাজ হওয়ার পরেও মিথ্যা কথা বলে চলেছেন বামেরা। এইদিকে 2018 সাল থেকে শুরু করে 2019 সাল এবং 2023 সালেও বামেদের বাজেয়াপ্ত করে গিয়েছে এই রাজ্যের মানুষ। সব মিলিয়ে বামেরা বর্তমানে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। অপরদিকে তিনি দাবি করেন, আগামী 4 জুন বিজেপি সরকার 400 আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। সে সাথে তিনি বলেন, যেভাবে বামেরা মিথ্যাচার করে চলেছে তার প্রতিবাদে শনিবার বিকেল 4টা নাগাদ উদয়পুরের রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করবে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তিনি উদয়পুর পৌর পরিষদের পৌর কর্মচারীকে মারধরের ঘটনা নিয়েও বামেদেরকে তীব্র আক্রমণ শানান। সে সাথে উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের ভূমিকা নিয়েও তিনি অকপটে ক্ষোভ প্রকাশ করে তিনি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারকেও তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেন, 2019 সালে লোকসভায় যে কয়টি আসন পেয়েছিল বিজেপি, তার থেকে এবার অধিক আসন নিয়ে পশ্চিমবঙ্গ দখল করবে ভারতীয় জনতা পার্টি। এই দিনের গোটা সাংবাদিক সম্মেলনে বামেদের নিশানা করতে ছাড়েননি বিধায়ক জিতেন্দ্র মজুমদার। স্লোগান দিয়েছিল আপকি বার 400 পার। এই বিষয়ে প্রায় 4 দফা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আপনার মতে কি অবস্থা গোটা দেশের এবং এই রাজ্যের? দেখুন, যে স্লোগানটা দিয়েছে আমাদের এলাইট সহ আমরা 400 পার আমাদের প্রত্যাশা। কেন গত 3-4 রাজ্যের নির্বাচনে আপনারা দেখেছেন কী ফল হয়েছে, এবং এই রাজ্য থেকে সারা রাজ্যে মোদি যে কাজ করেছেন 10 বছরে, 2014 থেকে 2024-এ অর্থাৎ এই লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি সেগমেন্টে যেভাবে মানুষের কাজ করেছেন, 140 কোটি মানুষের জন্য যে কাজ করেছেন, সেই জন্যেই আমরা প্রত্যাশা করি যে সারা ভারতবর্ষের মানুষ মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন। সুতরাং মোদিকে যদি প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো চান, তাহলে নিশ্চয়ই আমাদের রাজ্য থেকে শুরু করে সমস্ত রাজ্যেই এখন অন্যরকম একটা চিত্র আমরা যতটুকু পত্র পত্রিকা আমাদের কার্যকর্তাদের মাধ্যমে শুনতে পাচ্ছি। ইভেন পশ্চিমবাংলায় এত সন্ত্রাসের মধ্যে গতবার থেকে এবার আমাদের সিট বেড়ে যাবে। সুতরাং যেখানে আমাদের আছে সেটা তো আমরা রাখবই, অন্য জায়গায় বাড়বে। তার জন্য ওই পরিপ্রেক্ষিতে আমরা বলছি ইসবার 400 পার, ফির একবার মোদী সরকার। এই কনফিডেন্সের মূল কারণ হচ্ছে গত 10 বছরে সুশাসন এবং মানুষের কাছে প্রশাসনের কাজ নিরপেক্ষভাবে দল, মত, ধর্ম, বর্ণ, পন্থ এইসবের ঊর্ধ্বে উঠে মোদিজি কাজ করছিল। উনি কি বলছেন? এসসি চাই না, এসটি চাই না, জনজাতি নয়, বাঙালি নয়, হিন্দু নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, যার নেই তাকে দেয়, যার গ্যাস নেই গ্যাস তো। আমার মাননীয় বিরোধী দলের নেতা বলছেন এর যে কাজ নেই। আমি কাজের সামান্য কয়েকটা উদাহরণ দিলাম। এটা শুধু কাকরাপুর নয়, আপনি উদয়পুর আসেন, আমাদের যে কোনো জায়গায় আপনার ত্রিপুরায় যে যান, কাজের এই অবস্থা। বলছে খাদ্য নেই। 25 লক্ষ মানুষকে 2019 সাল থেকে অর্থাৎ করোনা কাল থেকে যখন শুরু হয়েছে তখন থেকে এই 25 লক্ষ মানুষ 5 কেজি করে চাল পাচ্ছেন। এমন কোনো লোক নেই যার ঘরে এখন চালের সংকট আছে। সুতরাং এই যে মিথ্যাচার, এটা কেন তারা করছেন? তারা জানেন 35 বছরে এই রাজ্যের মানুষ তাকে বর্জন করেছে। যে গেল নির্বাচন হলো 19 তারিখ এবং 26 তারিখ, তারা জানেন তারা হেরে যাবেন। মানুষ তাদেরকে বর্জন করেছেন 18 সালে, করেছেন 23 সালে, এবং এই রাজ্যের যে 2টি কেন্দ্র, এই 2টি কেন্দ্রে বিপুল ভোট নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে কেন্দ্রে, এবং এই রাজ্য থেকে 2টি আসন যাবে।